হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিও আমরা আলোচনা করব, সামনে এসে গেল যোগিনী একাদশী। আর এই যোগিনী একাদশী কবে পড়েছে, সঠিক সময়সূচি কি, পালন ক্রিয়া কখন সম্পন্ন করতে হবে, যারা একাদশী পালন করবেন তাদের কি কি কথা মাথায় রাখতে হবে, কোন জিনিসগুলো মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সব কিছুই আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। প্রথমেই বলবো, আগামী 2 জুলাই 2024 যোগিনী একাদশী কিন্তু পালিত হতে চলেছে। বছরে মোট 24টা একাদশী পালিত হয়। প্রত্যেকটা একাদশী কিন্তু বিষ্ণুকে সমর্পিত করা হয়। তাই এই দিন যদি সঠিকভাবে পূজা অর্চনা করা যায়, তার শুভ ফল কিন্তু লাভ করা যায়। তো আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী কিন্তু যোগিনী একাদশী। তবে এই বছর এই যোগিনী একাদশী তিথি শুরু হবে 1 জুলাই 10:26 সকালবেলা। একাদশী তিথি সমাপ্ত হবে 2 জুলাই সকাল 8:04। উদয়া তিথি মেনে 2 জুলাই কিন্তু পালিত হবে যোগিনী একাদশী। তবে 3 জুলাই সকাল 5:28 থেকে সকাল 7:10 মধ্যে আপনাকে ব্রত পালন ক্রিয়া সম্পন্ন করতে হবে। 3 জুলাই সকাল 7:10 পর্যন্ত দ্বাদশী তিথি থাকছে। তা অবশ্যই এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তবে যারা এই একাদশী তিথি মানবেন বা একাদশীর ব্রত পালন করবেন, তাদের জন্য বিশেষ কিছু পালনীয় কর্তব্য আছে। এই তিথির বিশেষ কিছু গুরুত্ব আছে, যেটা আপনাকে মাথায় রাখতে হবে। তবেই কিন্তু এর পূর্ণ ফল আপনি লাভ করবেন। যারা একাদশীর ব্রত পালন করবেন, এই দিন উপবাস করবেন, যারা পুরনো পাপ থেকে মুক্তি পেতে চাইছেন, তাদের জন্য একাদশী পালন করা জরুরি। এর ফলে স্বাস্থ্য ভালো থাকবে। এই দিন বেশি বেশি করে বিষ্ণু মন্ত্র জপ করবেন, বিষ্ণু সহস্রনাম স্তোত্র জপ করবেন। বলা হয় যোগিনী একাদশী পালন করলে 88 জন ব্রাহ্মণ ভোজন করানোর একটা পুণ্য ফল লাভ করা যায়। যে ব্যক্তি এই মহাপাপ ও বিনাশকারী পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ করবেন, শ্রবণ করবেন, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্তি লাভ করবেন। তবে এই তিথির বিশেষ কিছু গুরুত্ব রয়েছে, যেগুলো আপনাদের সামনে এবারে তুলে ধরব। বাড়িতেই এই তিথি আপনি পালন করতে পারেন এবং তার ফলে আপনি লাভ করতে পারেন 10 বছরের পূর্ণ ফল। তো এই একাদশীতে ভগবান বিষ্ণুর পাশাপাশি মহাদেবী লক্ষ্মীর পূজা করবেন। এই পূজায় দক্ষিণমুখী যে শঙ্খগুলোতে জাফরান মিশ্রিত দুধ রাখবেন, আর সেই দিয়েই আরাধ্যা ঈশ্বরের অভিষেক করবেন। এবং এই অভিষেক গোপালও খুব পছন্দ করেন। বাড়িতে গোপাল থাকলে এই দিন গোপালকেও মাখন মিস্ত্রি অবশ্যই দিয়ে পুজো দেবেন। বিশেষ করে এই একাদশী তিথিতে শিবলিঙ্গ তামার পাত্র দিয়ে জল অর্পণ করুন, অত্যন্ত শুভ ফল আপনি লাভ করবেন। সেই সঙ্গে শিবলিঙ্গে জল ঢালার সময় ওম নমঃ শিবায় এই মন্ত্রটা জপ করুন বেশি বেশি করে। এই মন্ত্র কমপক্ষে আপনি 108 বার উচ্চারণ করবেন, এটা অত্যন্ত প্রয়োজন। যারা এই দিন একাদশীর ব্রত রাখবেন, পাশাপাশি শিবলিঙ্গে বেল্লপত্র, ধুতরা ফুল অবশ্যই অর্পণ করবেন। প্রদীপ এবং কর্পূর জ্বালিয়ে আরতি করবেন। এই একাদশী তিথিতে বজরংবলীর সামনে প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিসা পাঠ করবেন। পুজোর পরে দুষ্টদের অর্থ ও খাদ্য দান করবেন। এই তিথিতে সকালবেলায় স্নান সেরে তুলসী গাছে জল অর্পণ করবেন। পাশাপাশি সূর্যাস্তের সময় তুলসীর গাছে প্রদীপ জ্বালাবেন। তুলসী মঞ্চ 3 বা 5 বার পারলে প্রদক্ষিণ করবেন। তবে এই একাদশী তিথিতে যারা পূজা অর্চনা করবেন, তাদের জন্য কিছু কথা মনে রাখবেন। যোগিনী একাদশীর উপবাস একাদশীর ব্রহ্ম মুহূর্ত যেদিন থেকে শুরু হবে, সেই দিন থেকে অথবা দশমীর রাত থেকে যে শুরু হচ্ছে, সেই দশমীর রাতে উপবাসে শুরু করবেন, ব্রহ্মচর্য পালন করবেন। সম্ভব হলে মাটিতে ঘুমানোর চেষ্টা করবেন। খুব সকালে উঠে স্নান সারার পর শুদ্ধ মনে ব্রতক্রিয়া শুরু করবেন। ঘট প্রতিষ্ঠা করবেন, এতে ভগবান বিষ্ণুর পূজা করবেন। প্রয়োজনে নারায়ণের প্রতিমা অর্পণ করে তাতে ফুল ধূপ দীপ জ্বালিয়ে আরতি করবেন। যোগিনী একাদশীর ব্রত কথা দিনের বেলা শুনবেন। ঘরে নারায়ণের মূর্তি না থাকায় অনেকে বট গাছও এটা পুজো করতে পারেন।
রাতে জাগরণ করবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এইভাবে ব্রত পালনের ফলে আপনার জীবনে বিভ্রান্তি দূর হবে, সাত্ত্বিক জীবনযাপন করতে আপনি সক্ষম হবেন। ভিডিওটি এ পর্যন্তই। অবশ্যই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করবে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।